আজকে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং ভিতরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং। তো ইনস্টাগ্রামটা আসলে এটা আমাদের ওই যে ফেসবুকের মালিক যে জুকারবার্গ তারই হচ্ছে ইনস্টাগ্রাম। সেটা পরে কিনে নেই এবং হোয়াটসঅ্যাপও কিন্তু তারই। ঠিক আছে? ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এগুলো সবই হচ্ছে তার মালিকানাধীন এখন। তো ইনস্টাগ্রাম আসলে বাংলাদেশে যতটা জনপ্রিয় তার চেয়ে কিন্তু ফরেন কান্ট্রি গুলোতে ইনস্টাগ্রামটা অনেক, অনেক জনপ্রিয়। ফেসবুকের মতন বা ফেসবুকের চেয়ে বেশি জনপ্রিয়। বুঝতে পেরেছেন? এবং ইনস্টাগ্রামের মাধ্যমে কিন্তু অনেকে তার বিজনেসটা গ্রো করার চেষ্টা করে অনেকে। বিশেষ করে ইনস্টাগ্রামের মাধ্যমে বিউটি, ফুড এই রিলেটেড তারপর বিভিন্ন ই-কমার্স সাইট এইগুলো অনেক মার্কেটিং করা হয় ইনস্টাগ্রামের মাধ্যমে। এবং অনেক বায়াররা ইনস্টাগ্রাম তাদের অনেক ফলোয়ার ইনস্টাগ্রামের মাধ্যমেই তারা অনেক করে ফেলেছে। যেটা ফেসবুক পেজের মাধ্যমে কিন্তু হয়নি। এজন্য ইনস্টাগ্রামটা খুবই জনপ্রিয় এদিক থেকে। তো ইনস্টাগ্রাম মার্কেটিং আমরা আজকে ১ম এ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তারপরে ইনস্টাগ্রামে কিভাবে পোস্ট করে সেগুলো দেখব। এছাড়া ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ গুলো কিভাবে রিসার্চ করে সেগুলো দেখব। কারণ ১ম এ আমি নতুন একটা জিমেইলে যাচ্ছি। আমি যে জিমেইলে হয়তো কোনো অ্যাকাউন্ট করা নাই, এমন একটা জিমেইলে আসলাম। আসার পরে এই জিমেইলে আমি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করব। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে গিয়ে অনেক সময় একটু ঝামেলা হয়। যেহেতু ফেসবুকের সব একই এরা একটু প্রত্যেকটা অ্যাকাউন্টে কিন্তু একটু ঝামেলা করে। অনেক সময় অ্যাকাউন্ট ক্রিয়েট হতে চায় না, এরকম হতে পারে। আবার অনেক সময় হয়েও যাচ্ছে। তো ইনস্টাগ্রাম এই যে লগইন লিখলাম, লেখার পরে আমি এখানে ক্লিক করলাম তাহলে ইনস্টাগ্রাম লগইন পেজটা আমি পাবো। সিম্পল ইনস্টাগ্রাম লগইন পেজ। এখান থেকে আমরা সরাসরি আমাদের ফেসবুকের মাধ্যমে এক ক্লিকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারি। যদি আমার ফেসবুক লগইন থাকে এখানে। অথবা আমরা অন্যভাবে করতে পারি। তো আমরা লগইন করব না। আমরা ১ম এ সাইন আপ করব যেহেতু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আগে। তো এই যে সাইন আপ এ ক্লিক করব। করার পরে এখানে আমরা ফোন নাম্বার অথবা ইমেইলটা দেব। এই সবগুলো অপশন আমি দিয়ে দেব। তো এখান থেকে আমি ১ম এ কি করলাম? আমি জিমেইলটা কপি করলাম। ফোন নাম্বার আমি দিচ্ছি না, জিমেইলটা আমি দিলাম। ফোন নাম্বার অথবা ইমেইল যেকোনো একটা দিলেই হবে। আচ্ছা, এরপরে একটা পাসওয়ার্ড দিতে হবে। ঠিক আছে? এখানে একটা পাসওয়ার্ড দিলাম। এরপর একটা ফুল নেম দিতে হবে। আ এখানে ফুল নেম আমি একটা কিছু ফুল নেম দিয়ে দিলাম। এরপরে ইউজার নেম দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, এটা আমি নাম দিচ্ছি। আমি ধরেন ফুড রিলেটেড কিছু এখানে পোস্ট করব। সেজন্য ফুড রিলেটেড এখানে একটা ইউজার নেম দিলাম। দেওয়ার পরে দেখবো এই ইউজার নেমটা নেয় কিনা। দেখেন বাইরে ক্লিক করার পরেই কিন্তু ইউজার নেমটা অলরেডি আছে। আরেকটা সংখ্যা আমি এখানে দিয়ে দিলাম তাহলে হয়তো নিয়ে নেবে। তাও দেখেন এটাও নেই। এটাও এভেইলেবল না। আরো একটা সংখ্যা দিলাম। এরপরে দেখেন নিচে কিছু ইউজার নেম শো করছে। এই ইউজার নেমটা এটা নেয়া যাবে। এই যে টিক মার্ক চলে এসেছে এখানে, হ্যাঁ? তো এখানে এই যে নিচে কিছু ইউজার নেম শো করছে এগুলো আমি নিতে পারবো। এগুলো ইউজার নেম হিসেবে দেয়া যাবে। এই ইউজার নেম হিসেবে। আমি যাই হোক এইটা আমার নিয়ে নিয়েছে। আমি ওইটাই রাখছি। রাখার পরে এবার সাইন আপ এ ক্লিক করব। ইউজার নেমটা ইনস্টাগ্রামের সবচেয়ে বড় একটা ফ্যাক্ট জিনিস। ইউজার নেম অথবা একটা ভালো ইউজার নেম যদি দেয়া যায় তাহলে আরো ভালো হয়। তো ভালো ইউজার নেম দিতে হলে আমি এখানে সংখ্যা দিলাম। যেহেতু সময়ের কারণে আমি অল্প শর্টকাটে আমি দিচ্ছি। কিন্তু এখানে যদি আমি একটু সময় দিই, যে ইউজার নেম একটা ভালো আমি ফুডির সাথে হয়তো কোনো একটা আরেকটা লেখা জয়েন করে দিতে পারি। ফুডি এক্সপার্ট, হ্যাঁ? ফুডি ডেলিভারি এরকম অনেক কিছু দিলে দেখা যায় ইউজার নেমটা ইউনিক হয়। আমি যেটা দিলাম ইউনিক হচ্ছিল না। এজন্য আমি সংখ্যা দিয়ে ইউনিক করলাম। কারণ ওই ওই ইউজার নেম যদি আরেকজন ব্যবহার করে ফেলে সেটা তো আর আমার দেবে না। তো এইটা হচ্ছে ইউনিক ইউজার নেম। এখন আমি সাইন আপ এ ক্লিক করব। সাইন আপ এ ক্লিক করার পর এটা আমি সেভ দিয়ে দিলাম। এরপরে আমাকে একটা আ ডেট অফ বার্থ দিতে বলবে। এটা আপনার রিয়াল হবে বা রিয়াল হবে না এটা কোন বিষয় না। এগুলো এমন সমস্যা না। আপনার নিজের জন্য করলে রিয়াল করেন আর মার্কেটিং করার কাজের ক্ষেত্রে আপনি রিয়াল বাদেও করতে পারেন। হুম? এটাই আছে। এরপরে নেক্সট এ ক্লিক করলাম। নেক্সট এ ক্লিক করব এখানে কনফার্মেশন আসবে। আমার ইমেইলে একটা কোড গিয়েছে। আমি আমার সরাসরি জিমেইলে চলে যাচ্ছি। যাওয়ার পরে আমরা জিমেইলটা নেব। এই যে কোডটা এখনো আসেনি। এখান থেকে আমি অল মেইল এ ক্লিক করছি। এই তো চলে এসছে। হ্যাঁ, না আসলে রিলোড দিবেন চলে আসবে।
কোডটা আমি এখান থেকে কপি করে আমি সরাসরি দিয়ে দিলাম এই জায়গাটায়, দিয়ে নেক্সটে ক্লিক করলাম। তাহলে কি হবে, ইমেলটা ভেরিফাই হয়ে যাবে, ইমেলটা ভেরিফাই হয়ে যাবে। ওকে, অ্যাকাউন্ট খোলা হয়ে গেল, খুব সহজে হয়ে গেল অ্যাকাউন্ট খোলা, তেমন কোনো প্যারা লাগলো না। এরপরে এখানে বলছে কি কিছু ফ্রেন্ড আমাকে কি করতে হবে, এই যে এখানে অনেকগুলো অ্যাকাউন্ট আছে, আমি যদি ইচ্ছা করি এদেরকে ফলো করতে পারি বা এগুলো করতে পারি। আমি সরাসরি নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খুলে ফেলেছি এবং দেখেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার পর আমি এই মুহূর্তে বাংলাদেশি লোকেশনে আছি এবং বাংলাদেশি ফেসবুক যেমন আমাকে বাংলাদেশি মানুষকে দেখায়, সরাসরি কিন্তু ফেসবুক, আমি যখন ফেসবুক বাংলাদেশিকে ঢুকি তখন কিন্তু বাংলাদেশি মানুষকেই দেখায়, অন্যান্য মানুষকে খুব একটা দেখায় না। তো এই জায়গায়ও দেখেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার পরে এখানে কিন্তু বাংলাদেশি মানুষগুলোই আসছে, ঠিক আছে, যে এগুলো এটা হচ্ছে, এটাও বাংলাদেশি। দেখুন বাংলাদেশি মানুষগুলো আসছে, এরা বাংলাদেশি ইনস্টাগ্রাম অনেক এরকম ইনস্টাগ্রাম পেজ আছে, তো তারা এগুলো কিন্তু ইনস্টাগ্রামের মাধ্যমে প্রচার করছে, দেখেন এগুলো প্রচার করছে, ঠিক আছে, ইনস্টাগ্রামের মাধ্যমে প্রচার হচ্ছে। এই জন্যই বলা হয় ইনস্টাগ্রাম মূলত একটা মার্কেটিং একটা জায়গা এবং পৃথিবীর সব দেশগুলো ইনস্টাগ্রামের মাধ্যমেই মার্কেটিং করার চেষ্টা করে। তো এইটা হচ্ছে বিষয়, এখানে দেখেন অনেকগুলো সবই কিন্তু বাংলাদেশি আসছে, ঠিক আছে, আমি তো জাস্ট অ্যাকাউন্ট খুললাম, আমি কোনো কিছু ফলো করিনি, কিছুই করিনি, কিন্তু সবগুলো বাংলাদেশি আসছে। ঠিক আছে, এটা হচ্ছে ইনস্টাগ্রাম। এখন ইনস্টাগ্রামের বাম পাশে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, একটা হচ্ছে হোম, একটা সার্চ, একটা এক্সপ্লোর, একটা রিলস, একটা মেসেজ, এইভাবে অনেকগুলো অপশন আছে, ঠিক আছে। আর ডান পাশে এই যে উপরে আমার প্রোফাইলটা আছে, এই যে প্রোফাইল, হ্যাঁ প্রোফাইল আছে, আমি প্রোফাইলে এখানে যদি ক্লিক করি তাহলে আমার প্রোফাইলটা এখানে আসবে। আসার পরে প্রোফাইলে আমাকে প্রথম কাজ হচ্ছে আমাকে কি, আমার প্রোফাইলটা এডিট করা, এই যে এডিট প্রোফাইল, এখানে ক্লিক করে আমার প্রোফাইলটাকে এডিট করা। প্রোফাইলে আমি প্রথমে আমাকে কি দিতে হবে, একটা ছবি দিতে হবে, এই যে ফুড রিলেটেড, আমি যদি এটা ফুড নিয়ে করেছি আমি, তাহলে আমাকে একটা ফুড রিলেটেড একটা ছবি এখানে দিতে হবে। আমি ধরেন এখানে একটা লোগো দেবো, আপাতত লোগো আমরা ক্যানভা থেকে করে আনতে পারবো, সমস্যা না, ক্যানভা থেকে করে আনলে হবে। তো আমি এই লোগো, এটাকে একটা লোগো বানাবো, তাহলে আমরা সরাসরি আমি যেভাবে আমরা করি সেভাবেই দেখাই। আমরা সরাসরি canva.com ওয়েবসাইটে আসলাম, এখানে এটা মূলত আমাদের কি, এটা একটা অনলাইন সফটওয়্যার। এখানে আসার পরে আমরা হচ্ছে কি করবো, ইনস্টাগ্রামের লোগোর সাইজটা দেখবো কত, ইনস্টাগ্রামের লোগোর সাইজ কত এটা আমরা দেখবো। এখানে কোনো লোগোর নির্দিষ্ট সাইজ কি দেওয়া আছে, এখানে দেওয়া নেই, ঠিক আছে, লোগোর কোনো নির্দিষ্ট সাইজ দেওয়া নেই। যদি দেওয়া না থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন, দেওয়া যেহেতু নেই তাহলে 300 বাই 300 দিয়ে দেখেন চলে আসবে, যদি না থাকে অথবা আপনি গুগল সার্চ করতে পারেন, লিখতে পারেন ইনস্টাগ্রাম প্রোফাইল পিকচার সাইজ, এই দেখেন 320 বাই 320, এটা হচ্ছে প্রোফাইল পিকচার সাইজ। তাহলে আমরা এটা কি করব, ক্যানভায় চলে যেয়ে এই যে কাস্টম সাইজ, এখানে ক্লিক করে এখানে আমি সাইজটা দিয়ে দেবো 320 বাই 320, দিয়ে ক্রিয়েটে ক্লিক করবো, তাহলে আমাদের একটা আর্টবোর্ড পাবো, এই যে আর্টবোর্ডটা পেয়ে গেলাম। এই আর্টবোর্ডে আমরা একটা ছবি বা লোগো আনতে পারি, অথবা ক্যানভার নিজস্ব টেমপ্লেট আছে, ক্যানভার নিজস্ব টেমপ্লেট আছে, সেটা হচ্ছে আমরা কোথায় পাবো, এটা পাবো হচ্ছে এই যে ডিজাইন, এই ডিজাইন অপশনে ক্লিক করার পর এই জায়গায় সার্চ করবো, কারণ আমি ফুড রিলেটেড চাচ্ছি, তাহলে আমি এখানে ফুড লিখে সার্চ দেবো। এখানে এই যে ফুড রিলেটেড অনেক ছবি চলে আসছে, এটা প্রোফাইল লোগো হিসেবে আমি দিতে চাচ্ছি, ঠিক আছে, কারণ আমি এটা দিলাম, এটা দিলাম, এই জায়গাটায় আমি নামটা চেঞ্জ করে দেবো, ধরেন ফুডি নাম দিলাম, ঠিক আছে, এই যে এইরকম আর কিছুই না। এখন এটাকে আমরা কি করব, ডাউনলোড করব, তবে ডাউনলোড করার সময় আমাদের এটা ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্স করে দেবো, তাহলে ব্যাকগ্রাউন্ডটা থাকবে না। ডাউনলোড হয়ে গেছে, এই যে ডাউনলোড হয়ে গেছে, ছবিটা এখানে থাকলো এই জায়গাটায় থাকলো। ওকে, এখন আমি আবার সেই ইনস্টাগ্রাম পেজে চলে আসলাম, আসার পরে এখান থেকে এই যে
চেঞ্জ ফটো এটা ক্লিক করে আমাদের ওই ছবিটা যে জায়গায় আছে সেই জায়গাটা সেই জায়গাটায় যাব। কোথায় আছে ছবিটা? এই জায়গাটা, এই যে ছবিটা। এটা আপলোড করে দেব। তাহলে কিন্তু আমি একটা নির্দিষ্ট সাইজ নিলাম। এরপরে আমাদের ওয়েবসাইট, এখানে ওয়েবসাইট অপশনটা কি বলছে? এডিটিং ইওর লাইকস ওয়েবসাইটের এই লিঙ্কটা আমি এখান থেকে দিতে পারবো না। এইটা আমি দিতে পারবো কোথায়? আমার মোবাইল অ্যাপ ব্যবহার করে সেখান থেকে আমি ওয়েবসাইট লিঙ্কটা আমি এখানে দিতে পারবো। ঠিক আছে? মোবাইল অ্যাপ ব্যবহার করে। ওকে, আমি মোবাইল অ্যাপ দেখি একটু অন্যভাবে চেষ্টা করা যায় কিনা। আমি রাইট বাটনে ক্লিক করে ইনস্পেক্ট এ চলে যাবো। ইনস্পেক্ট, ইনস্পেক্ট আসার পর এটা আপনার এরকম আসতে পারে। এখান থেকে আপনি এই জায়গাটা ক্লিক করবেন। এই জায়গাটায়, এই জায়গাটায় ক্লিক করার পরে এখানে মোবাইল কই, এই যেখান থেকে অনেকগুলো মোবাইলের অপশন পাবেন। এখান থেকে এই যে এখান থেকে অনেকগুলো মোবাইল অপশন পাবেন। ধরেন আমি এটা দিলাম, স্যামসাং দিলাম, তাহলে স্যামসাং মোবাইলটা এমন হবে। হ্যাঁ, এটা এরকম আসবে। এখন রিলোড দিচ্ছি এখানে। এখানে আমি মোবাইল করছি কিন্তু আমি আমার ল্যাপটপটাকে মোবাইল ভার্সন, মোবাইলের মতো বের করে নিলাম। এখন এই জায়গাটায় আমি আগে সেভ দিয়ে নিই এখানে। ওকে, এবার এই দেখেন ওয়েবসাইট অপশনটা আসছে। ঠিক আছে, এই জায়গাটায় ওয়েবসাইট থেকে তারপরেও কি আসছে? না, এটা তাও হবে না। এটা আসলে আমাদের মোবাইল অ্যাপ ব্যবহার করে, মোবাইলে ইনস্টাগ্রাম অ্যাপটা ব্যবহার করে লগ ইন করে এই জায়গাটায় আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিতে হবে। ঠিক আছে, এটাই। এইভাবেও হবে না, একসময় হতো এইভাবে। আচ্ছা, এরপরে বায়ো। বায়ো কি দেবো? বায়ো আমরা কোথায় পাবো বলেন? আমরা সরাসরি নিজে লিখতে পারি, অথবা আমরা কোনো এআই এর সহযোগিতা নিতে পারি। সাধারণত আমরা চ্যাট জিপিটি নিই। এখানে আমি বলে দিচ্ছি যে আই হ্যাভ এ ইনস্টাগ্রাম পেজ। আমি ওকে বিস্তারিত বলে দিচ্ছি। আমার একটা ইনস্টাগ্রাম পেজ আছে। ওকে, নেম ফুডি, নেম ফুডি। আমি ওকে একটা, আমি এখানে বলে দিচ্ছি আমার ব্যবসাটা বলে দিচ্ছি। আই ডেলিভার মাই স্পেশাল স্পেশাল ফুড। ওকে, আমি ডেলিভার করি। প্লিজ মেক এ প্রোফাইল ডেসক্রিপশন। ওকে, এটা আমি দিয়ে দিলাম। আমি একটা ইনস্টাগ্রাম পেজ আছে, পেজের নাম বলেছি আমি এটা ফুড ডেলিভারি করি, প্লিজ মেক এ প্রোফাইল ডেসক্রিপশন। দেখেন ও একটা ডেসক্রিপশন তৈরি করে দিয়েছে। একটা ডেসক্রিপশন তৈরি করে দিয়েছে। ডেসক্রিপশনটাকে আমি কপি করলাম। কপি করে আমি আমার ওই পেজে নিয়ে এসে পেস্ট করে দিলাম। এবং ডেসক্রিপশনে এখানে কি বলেছে? ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার। ঠিক আছে, এই জায়গাটা আমরা কি দেবো? এই জায়গাটা এটা মুছে দেবো। মুছে দিয়ে এই ফোন নাম্বার একটা আইকন আছে, এর পাশে লিখে দেবো, এখানে আমাদের ফোন নাম্বার দিয়ে দেবো। ঠিক আছে, এভাবে একটা ফোন নাম্বার দিয়ে দেবো। তারপরে কি এখানে আর কিছু অনেকগুলো অপশন দিয়েছে। এটা আপনার বেলায় হয়তো অন্যরকম দিতে পারে। এখানে ইয়োর সিটি, সিটিটা দিয়ে দেবো। সার্ভিং সিটি, আমি ধরেন এখানে সার্ভিং সিটি দিলাম ঢাকা। হ্যাঁ, এভাবে ক্লায়েন্টের কাছে এগুলো এগুলো শুনে নেবো। যখন তার পেজটা তৈরি করবো আমি, সে যখন বলবে আমার জন্য একটা ইনস্টাগ্রাম পেজ তৈরি করে দাও, হ্যাঁ, তখন আমরা কি করবো? তার কাছ থেকে বলবো যে একটা বায়ো লিখে দেন, আপনি একটা বায়ো দেন। ক্লায়েন্টের কাছে বলতে হবে আপনার বিজনেস সম্পর্কে একটা বায়ো দেন, ও দিয়ে দেবে। সেইভাবে এখানে দিতে হবে সেটা। তাহলে আমরা এখানে ক্লায়েন্টের ওয়েবসাইটে দেবো। ক্লায়েন্টের এখানে আছে একটা লোগো দেবো। লোগো গুলো সাধারণত ক্লায়েন্ট দিয়ে দেবে। যদি বলে যে না তুমি একটা তৈরি করে দাও, তাহলে আপনি বলবেন যে আমাকে একটা স্যাম্পল দেখান কেমন লোগো চাচ্ছেন, আমি সেইভাবে তৈরি করে দিচ্ছি। লোগো তৈরি করাতে এমন কঠিন না, ক্যানভা থেকে লোগো তৈরি করে নেওয়া যায়। ঠিক আছে, এমন কিছু না। তারপরে আপনি এআই এর মাধ্যমে লোগো তৈরি করতে পারবেন। আমি এগুলো সামনে দেখাবো। এরপরে আছে আপনার জেন্ডার। এখানে জেন্ডার এখন আছে আপনার ক্লায়েন্টের জেন্ডার অনুযায়ী আপনি দেবেন, আপনার জেন্ডার অনুযায়ী না। আপনি তো ক্লায়েন্টের বিজনেস পেজ তৈরি করছেন, তো সেক্ষেত্রে ক্লায়েন্টের বিজনেস পেজটাই এখানে কি দেবেন? ধরেন তার মেল, সেটা সে তাহলে মেল দেন, ফিমেল হলে ফিমেল দেন। যাই হোক, এটা দিলাম। আর যদি এটা দিলাম, দেওয়ার পরে এখানে আমরা কি করবো? সেভ দেবো। তাহলে সেভ অপশনটাকে আমরা পাচ্ছি এখানে? সেভ অপশনটা পাচ্ছি না, কারণ কারণ কি কেউ বলতে পারবেন? সেভ অপশনটা এখানে পাচ্ছি কেন? পাচ্ছি কেন পাচ্ছি না, কেউ বলতে পারবেন?
এই যে সেভ অপশনটা এখানে আসছে, সাবমিট। আউটসাইড না দেওয়ার কারণে কি? না, এটা হচ্ছে কারণটা হচ্ছে এই যে এখানে দেখেন আমার ডেসক্রিপশনটা এখানে 100-150 ক্যারেক্টারের ভিতরে হতে হবে, কিন্তু হয়ে গেছে কত, 174 ক্যারেক্টার, বড় হয়ে গেছে। ডেসক্রিপশনটা 150 ক্যারেক্টারের ভিতরে হতে হবে। যদি চ্যাট জিপিটি কে বলে দিতাম যে ডেসক্রিপশন হবে 150 ক্যারেক্টারের ভিতরে, তাহলে ও কিন্তু লিখে দিতে হবে। কিন্তু আমি কিন্তু ওকে কত ক্যারেক্টারের ভিতরে হবে এটা কিন্তু বলিনি, ও আন্দাজে লিখে দিয়েছে। তো এখন আমি ডেসক্রিপশনটাকে একটু ছোট করে নিচ্ছি, ঠিক আছে, একটু ছোট করে নেবো। এখানে ছোট কিভাবে করবো, এই যে লাইন, কোন একটা লাইন এই যে বাদ দিয়ে দিচ্ছি, এই লাইনটা বাদ দিই। আচ্ছা, এখানে ব্যাক স্পেস চাপ দিয়ে বাদ দিয়ে দিচ্ছি, এই লাইনটা রাখলাম না, ঠিক আছে। তাহলে দেখেন 138 ক্যারেক্টার হয়ে গেল 150 ভিতরে, তাহলে এটা রাখলাম, এই দেখেন সাবমিট অপশনটা চালু হয়ে গেছে, এখানে ক্লিক করলাম, এখন এটা সাবমিট হয়ে গেল। তাহলে আমি কি করলাম, এখানে এসে শুধু একটা ইমেজ নিয়ে কাজ করেছি, এই যে ইমেজটা আমি করে এখানে বসিয়ে দিয়েছি। ওয়েবসাইটটা দিতে পারছি না, মোবাইলে অ্যাপে ঢুকে তারপর এটা ওয়েবসাইটের লিঙ্কটা দিতে হবে, প্রোফাইলে এসে দিতে হবে। তারপর বায়ো দিয়েছি, চ্যাট জিপিটির মাধ্যমে করে দিয়েছি, মেল মেল ফিমেল সিলেক্ট করেছি, আর তো কোনো কিছু নেই। শো অ্যাকাউন্ট সাজেস্টেড অন প্রোফাইল, এইটা কিন্তু আমাদের অন করতে হবে। যদি এইটা অন না করেন, এটা অন না করেন, তাহলে যখন কেউ ফুড নিয়ে মনে মনে করেন কোনো একজন মানুষ ফুড নিয়ে কিছু ইনস্টাগ্রামে সার্চ করেছে, সার্চ করলে পোস্ট গুলো তো আসবেই, ওর সাথে কিছু প্রোফাইল আসে, শো করে যে ফুড নিয়ে কারা কাজ করে। তো এইটা যদি অন করে দেন তাহলে আপনার প্রোফাইলটাও চলে আসবে তাদের ভিতরে। কিন্তু যদি অন না করেন তাহলে আপনার প্রোফাইলটা কিন্তু আসবে না, অফ করা থাকে, অফ করা থাকলে এটা কাজ হবে না। তাহলে এটা আমাদের কি করতে হবে, এটা অন মাস্ট, এটা করতেই হবে, ঠিক আছে। এই যে এটা করতে, এখন আমি হোম বাটনে ক্লিক করলাম, করে আমরা আবার ইনস্টাগ্রামের মানে মেইন ড্যাশবোর্ড সেখানে চলে আসলাম। ইনস্টাগ্রামের মেইন ড্যাশবোর্ড সেখানে চলে আসলাম, আসলাম। এখন এই যে প্রোফাইল, আমাদের প্রোফাইল অপশনটা এর আগে ছিল এই কোনায়, এখন চলে আসছে কি এই জায়গাটায়। এখানে ক্লিক করলে আমাদের প্রোফাইলে আমরা আবার দেখতে পারবো আমাদের কয়টা পোস্ট আছে। দেখেন পোস্ট আমার 0, মানে আমি একটা পোস্টও করিনি। ফলোয়ার কয়টা আছে, এই ফলোয়ার কয়টা আছে, 1 ফলোয়ার। আর ফলোইং কয়টা আছে, 5 ফলোইং। দেখেন আমি কিন্তু কোনো ফলোয়ার, অটোমেটিক একটা ফলোয়ার মানে কোথা থেকে আসছে, দেখি এটা ফলোয়ারটা কে আসছে না, 1 ফলোয়ার দেখা গেল না। আচ্ছা, যাই হোক, এখন এখানে দেখেন এই যে পোস্ট অপশন আছে, পোস্ট অপশনে যে এখানে আপনার পোস্ট থাকবে, এখানে আপনি ফোন নাম্বার অ্যাড করতে পারবেন, আর এখানে ফটো আপনি পাবলিশ করতে পারেন। ইনস্টাগ্রাম মূলত আসলে পিন্টারেস্টের মতনই একটা সাইট, এটাও কিন্তু ওই যে ইমেজ শেয়ারিং সাইট, মূলত ইমেজ শেয়ারিং সাইট, তবে ভিডিও শেয়ারিং সাইটও। ভিডিওর ক্ষেত্রে ওরা যেটা করে সেটাকে রিলস বলে, সেটাকে ওরা কি বলে, রিলস বলে। হ্যাঁ, ইউটিউব যেমন শর্ট ভিডিও যেটা আছে, শর্ট ভিডিও ইউটিউব ওটাকে কি বলে, ওটা শর্ট ভিডিওই বলে, হ্যাঁ শর্ট ভিডিওই বলে ইউটিউব। আর হচ্ছে ইউটিউব শর্টস বলে, ঠিক আছে, মানে শর্ট ভিডিওকে ওরা বলে ইউটিউব শর্টস। আর ইনস্টাগ্রাম ওটাকে কি বলে, এটা হচ্ছে রিলস বলে। এখন এই জায়গায় আমরা এখানে 4টে অপশন পাবো, পোস্ট, এখানে ফিড, এগুলো এই যে কোনো পোস্ট নাই তাই দেখা আছে না, এখানে সেভ, যদি আমি কারোর পোস্ট সেভ করতে চাই সেটা এখানে থাকবে। আর এখানে আছে ট্যাগেড, দেখ এগুলো আমরা এখন প্রয়োজন নাই। আমরা হচ্ছে এই পাশটা ভালো করে দেখবো, এখানে হোম আছে, এখানে এক্সপ্লোর আছে, এক্সপ্লোর এখানে সার্চ অপশন আছে। আর কোন জায়গায় কি সার্চ অপশন পাচ্ছি, পাচ্ছেন? তাহলে আমরা এখানে ক্লিক করলাম এক্সপ্লোরে, দেখেন ক্লিক করার পর এখানে যত পোস্ট গুলো আছে সবগুলো কিন্তু এখানে এভাবে চলে আসছে, ঠিক আছে। এবং এখানে দেখেন এগুলো কি বাংলাদেশি আসছে বেশি না বিদেশি আসছে বেশি, সব রকমই আছে। এখন আপনি যেই পোস্ট গুলো বেশি বেশি দেখবেন সেই পোস্ট গুলো, সেই ধরনের পোস্ট গুলো আপনার সামনে আসবে বারবার। যদি আপনি খেলার পোস্ট দেখেন তাহলে খেলার পোস্ট গুলো বারবার আসবে। এখন এই যে খেলার পোস্ট, একজন একটা খেলার পোস্ট দেখছি, দেখতে কি এর প্রোফাইলে যদি যেতে চাই, এই যে এখানে প্রোফাইলে আমি যেতে পারবো, এখানে ফলো করতে পারবো তাকে। তো আমি এখানে গেলাম, যাওয়ার পরে এখানে যে ফলো করার অপশন আছে, এটা আছে ভেরিফাইড পেজ, দেখেন এখানে একটা ব্লু মার্ক একটা চিহ্ন আছে, এটা এই পেজটা কিন্তু কি বলে, ভেরিফাইড একটা পেজ। তো এর ফলোয়ার আছে অনেক বেশি, এদের পেজ গুলো ভেরিফাইড করার কারণে এরা একজন খেলোয়াড় সম্ভবত কোনো কিছু, এদের পেজ গুলো স্বাভাবিকভাবেই ভেরিফাইডই হয়। এরপরে দেখেন এক্সপ্লোরের পরে আমরা রিলস একটা অপশন পাচ্ছি, রিলস, রিলস অপশনে কি আছে, এখানে ভিডিও গুলো আসবে, যত ভিডিও আছে দেখেন, ভিডিও দেখেন এর লাইক হয়েছে দেখেন কত, 1.1 মিলিয়ন, বুঝতে পারছেন, 1.1 মিলিয়ন লাইক হয়েছে। হ্যাঁ, তাহলে এর মানে কি 11
লাখ এখানে এই পোস্টে লাইক হয়েছে শুধু। এই পোস্টে কমেন্ট হয়েছে ৩,৯০০ এত। যাই হোক এরপরে আরো পোস্ট আছে এভাবে পোস্ট গুলো যে পোস্ট গুলো আসছে, এই পোস্ট গুলো ভিউ হয়েছে বলেই কিন্তু এগুলো আসছে। যেগুলো ভিউ হয়নি সেগুলো কিন্তু আপনার সামনে এভাবে আসবে না। সহজে আসবে না। ঠিক আছে? কারণ আমরা এখন যেটা দেখছি এটা কিন্তু আমি কোনো লাইক কারো করিওনি, কিছুই করিনি। জাস্ট এগুলো আসছে। কারণ এগুলো ভাইরাল হয়েছে এইজন্য। এখানে এআই দিয়ে ভিডিও তৈরি করা যায়। ভাইরাল হয়েছে এই জিনিসগুলো। হ্যাঁ, এই জিনিসগুলো ভাইরাল হয়েছে। তো এই জিনিসগুলোকেই মূলত কি বলে? রিলস বলে। ইনস্টাগ্রামের ভাষায় এটাকে রিলস বলে। এরপর আমরা কমেন্ট অপশন পাবো। এই যে মেসেজ লেখা আছে। এই জায়গাটা কমেন্ট। যত কমেন্ট মানুষ করবে সেগুলো আমরা এখানে কি পারবো? আমরা দেখতে পারবো। কি হলো? এখন কি গেল নাকি আবার? ফোন নাম্বার না দেওয়া পর্যন্ত এটা ফোন নাম্বার না দেওয়া পর্যন্ত ও কাজ করতে চায়নি। এটা হচ্ছে মেন জিনিস। ফোন নাম্বার না দিলে ও সহজে কাজ করতে চায় না। ঠিক আছে, আমি একটা ফোন নাম্বার এখানে দিয়ে দিচ্ছি। এখন একটা ফোন নাম্বার দিলাম। ওকে, তাহলে আমি হচ্ছে ফোন নাম্বারটা দিলাম, তাহলে ভেরিফাই হয়ে গেল। এটা হচ্ছে ফেসবুক যেমন করে, ইনস্টাগ্রাম এখন সেই একই রকম। তাহলে আমরা হচ্ছে এইটা যদি আমাদের হয় আমরা একটা ফোন দিয়ে ভেরিফাই করে নেবো। এরপরে ভেরিফাই করার সময় বায়ারের সাথে যদি এরকম হয় তাহলে বায়ারকে আপনি বলবেন কোড যাবে, কোডটা দিয়ে তারপর ভেরিফাই করবেন যদি অ্যাকাউন্ট করেন। তারপর হচ্ছে আমরা এখানে নোটিফিকেশন নামে একটা অপশন পাচ্ছি। নোটিফিকেশন, এখানে অনেক নোটিফিকেশন দেবে। দেখেন এখানে একজন ব্যক্তি অলরেডি আমাকে ফলো করেছে 9 মিনিট আগে। ঠিক আছে, 9 মিনিট আগে অ্যাকাউন্ট করার পর পরই দেখেন একজন ফলো করেছে আমাকে। আমি ইচ্ছা করলে ওকে ফলো ব্যাক দিতে পারি, তাহলে উভয় ফ্রেন্ডশিপ হয়ে যাব। এখন ও যে আমাকে ফলো করেছে মানে কি আমার পোস্ট গুলো ও নিয়মিত দেখতে পারবে, কিন্তু আমি কিন্তু ওর পোস্ট দেখতে পারবো না।
আমি তো ওকে ফলো ব্যাক দিইনি, ঠিক আছে? ও আমাকে ফলো করেছে, আমার পোস্ট ও দেখবে কিন্তু আমি দেখতে পারবো না, ওর পোস্ট আমি দেখতে পারবো না। তো আমি যদি এখন এই যে ফলো ব্যাকটা দিই তাহলে কি হবে, ওর পোস্টটাও এখন আমি দেখতে পারবো, ঠিক আছে? ফলো ব্যাক দিলাম, গেল। এরপরে হচ্ছে আমরা ইনস্টাগ্রামে এই যে ক্রিয়েট এ অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা একটা পোস্ট করব। ইনস্টাগ্রামে আমরা কিভাবে পোস্ট করব? তো পোস্ট করার জন্য আমরা হচ্ছে ইনস্টাগ্রামে পোস্ট করার জন্য আমাদের প্রথমে কি লাগবে? একটা ইমেজ লাগবে। যেহেতু এটা ইমেজ শেয়ারিং সাইট, সেক্ষেত্রে আমাদের ইমেজ লাগবে। তাহলে আমরা ইমেজ এখন তৈরি করব। কোথা থেকে তৈরি করব? আমরা হচ্ছে canva.com ওয়েবসাইটে আসবো। আসার পর এখানে সার্চ করব। আমি ধরেন ফুড নিয়ে আমার পোস্টটা হবে। আমি প্রথমে ইনস্টাগ্রাম পোস্ট আমি লিখলাম, ইনস্টাগ্রাম পোস্ট লিখলে যে এখানে দেখেন অনেক রকম চলে আসবে। ইনস্টাগ্রাম পোস্ট স্কোয়ার, আমি স্কোয়ারটা নিলাম। ইনস্টাগ্রাম পোস্টটা স্কোয়ার, এই যে দেখেন ইনস্টাগ্রামে এরকম পোস্ট করে 4 কোণায় সমান, ঠিক আছে? ইমেজ আমি পোস্ট করার চেষ্টা করবো। তো এখানে এইগুলো আসবে, আসুক। এখন আমরা এখানে যেগুলো আসছে, এখানে দেখেন এটা একটা ফুড রিলেটেড হতে পারে, এটা একটা ফুড। আমি এখানে দেখি ফুড রিলেটেড কিছু আছে কিনা। অথবা আমি ব্ল্যাঙ্ক পেজ নিতে পারি, ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজটা আমি কিভাবে নেব? আমি এইভাবে সার্চ করতে পারি গুগলে, যে আমি সব রকম ভাবে দেখার চেষ্টা করছি। ইনস্টাগ্রাম পোস্ট সাইজ বা পোস্ট ইমেজ সাইজ, যেটা হোক লিখলে এখানে দেখাই দেবে যে 1080 বাই 1080, এটা হচ্ছে ইনস্টাগ্রামের পোস্ট করার সাইজ, 1080 বাই 1080। তাহলে আমি ক্যানভায় এগুলো না লিখে আমি সরাসরি ক্যানভাতে আসার পরে আমি সরাসরি canva.com এখানে আসার পরে আমি কাস্টম সাইজ পাবো। এই যে কাস্টম সাইজে ক্লিক করে এই জায়গায় আমি দেখতে পাচ্ছি যে 1080 আর এই পাশে 1080, এটা লিখে এই যে এখানে পিক্সেলে রাখবো। রাখার পর ক্রিয়েট ডিজাইন, ক্রিয়েট ডিজাইনে ক্লিক করো। তাহলে এখানে আমি একটা আর্টবোর্ড পেয়ে গেলাম 1080 বাই 1080। এইবার এই যে ডিজাইন থেকে আমি যেই রিলেটেড পোস্ট চাচ্ছি, আমি ধরেন ফুড রিলেটেড চাচ্ছি, তাহলে আমি ফুড লিখলে চলে আসবে। দেখেন ফুড, আপনি এখানে ফুড কেন, আপনি বার্গার লেখেন, আপনি বার্গার লেখেন, দেখেন বার্গার রিলেটেড পোস্ট গুলো চলে আসবে। দেখছেন কত হাজারো টেমপ্লেট এখানে আছে। হ্যাঁ, তো আমি ধরেন এটা ভালো লেগেছে, এটা নিলাম। বায়ার এখানে ধরেন বলেছে আমাকে কোনো একটা প্রোডাক্ট বলে দিয়েছে, আমি এখান থেকেও নিতে পারি ছবি। নিয়ে এখানে নামগুলো একটু চেঞ্জ করে দিতে পারি, এখানে তার বায়ারের ওয়েবসাইটটা দিতে পারি, ঠিক আছে? আমি আপাতত বায়ারের ওয়েবসাইট নিয়ে আমি আপাতত google.com টা আমি দেখো, google.com। আমি এখান থেকে এটা দিতে পারি। তাহলে এটা ওয়েবসাইটটা কিভাবে দেব? আমি শিফট অল্টার চেপে ধরে, শিফট অল্টার চেপে ধরে এই যে এইটা ধরে টান দিলাম। এই লেখাটা টেনে দেখেন, লেখাটা কিন্তু আমি উপরে এই লেখাটাকে আমি এখানে নিয়ে আসলাম। কিন্তু ওই লেখাটা কিন্তু যায়নি। ওই লেখাটা কিন্তু ওর যেখানে আছে সেখানেই আছে। আমি জাস্ট এই লেখাটা আমি ইচ্ছা করলে শিফট অল্টার চেপে দিয়ে আরো ওই লেখাটা আবার আরেকটা জায়গায় রাখতে পারি। দেখেন আমি একের অধিক আনতে পারি। আমি এটা ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলাম। তাহলে এই যে নিচে লেখার জায়গায় নিচে যে লেখাটা আসবে এই জায়গায় ডাবল ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে আমি কি করব? ওয়েবসাইটটা পেস্ট করে দেবো। সরি, ওয়েবসাইটটার লিঙ্কটা, লিঙ্ক অফ পেজ কন্ট্রোল জেড, যখন ভুল হবে কন্ট্রোল জেড দিয়ে দেবো, ঠিক আছে? দিয়ে আমি আগে ওয়েবসাইটটার লিঙ্কটা আমি একটু ইসে রাখবো, এই যে এখানে পেস্ট করবো। করার পরে যে আমি google.com এতটুকু নেবো, ঠিক আছে? এতটুকু নেবো। বাইরের ওয়েবসাইটেও এইভাবেই নেবেন, www এগুলো নেওয়া যাবে না। নিয়ে এই জায়গাটা আমি এইটা ডাবল ক্লিক করে এই জায়গাটা পেস্ট করে দেবো। দেখেন এখানে কিন্তু চলে আসে কি google.com। আমি জাস্ট স্যাম্পল হিসেবে দেখালাম, এখানে সাধারণত এখানে বাইরের ওয়েবসাইটটা থাকবে। তাহলে এই টাকা হয়ে গেল। এখন এখানে বায়ার বলেছে আমাকে 20% আছে আমার ছাড় আছে। তাহলে আপনি এখানে এটা চেঞ্জ করতে পারেন নিজের মতো করে। হ্যাঁ, এভাবে চেঞ্জ করতে পারেন। প্রাইসটাও লিখে দিতে পারেন বা আরো অন্য কিছু এখানে আনতে পারেন। এই যে এলিমেন্টে ক্লিক করে আরো কিছু আনতে পারেন। আরো কিছু আনতে পারেন এখান থেকে। মানে ফুড লিখে দেখি কিছু আছে কিনা। হ্যাঁ, এভাবে আরো কিছু আনতে পারেন। আনার পরে যে এটা ভালো লাগছে, এটা আমি এখানে দিতে পারি। এটাকে এভাবে দিতে পারি। এটার কালারটা কালো আছে, এটা সাদা করে দিতে পারি, তাহলে বোঝা যাবে। এভাবে দিতে পারি। হ্যাঁ, চামচ দিয়ে খাবে নাকি, যাক চামচ দিয়ে খাওয়ার জিনিস না, তারপরে এইভাবে খেতে পারে, চামচ দিয়েও খেতে পারে। তো এইভাবে করার পর আমি এই পোস্টটা আপনি আরো পোস্ট তৈরি করবেন। পোস্ট করা আপনি বাইরে কাজ যখন করবেন তখন তো আরো পোস্ট তৈরি করতে হবে এইভাবে।
আমি এটাকে ডাউনলোড করব পিএনজি থেকে। ট্রান্সপারেন্স কিন্তু দেওয়া যাবে না, ট্রান্সপারেন্স মানে সাদা ব্যাকগ্রাউন্ড থাকবে না, কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। আমার এইটাতে ব্যাকগ্রাউন্ড রাখতে হবে, আমি ডাউনলোড করবো, কোনো ট্রান্সপারেন্স এখানে দেওয়া যাবে। আচ্ছা, এখানে এটা ডাউনলোড হয়ে গেল, এই যে ডাউনলোড হয়ে গেছে, এই যে ডাউনলোডটা হয়ে গেল, এখানে থাকলো। এখন আমি আবার যদি ইনস্টাগ্রামে আসি, এখন পোস্ট করবো কিভাবে, এই যে ক্রিয়েট, এখান থেকে সিলেক্ট ফাইল, সিলেক্ট ফাইল থেকে এই যে ফাইলটা আমি নিয়ে নেবো। দেখেন ফাইলটা একদম সম্পূর্ণ পুরোপুরি সুন্দরভাবে নিয়ে নিয়েছে। তাহলে এই ফাইলটা যদি আপনি অন্য কোনো সাইজ দেন, তাহলে কিন্তু আপনার এই ছবিটা ভেঙে যাবে, কেটে যাবে, এরকম বিভিন্ন রকম ইয়ে হবে। এরপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনি এই ছবিটার মতো করে কিছু অ্যাডজাস্টমেন্ট এলিমেন্ট পাবেন ফিল্টার করার মতো। এই যে এইটা ক্লিক করলে আপনার ছবিটা এরকম হবে, ছবিটা চেঞ্জ হবে একটু, হ্যাঁ একটু চেঞ্জ হবে, একটু অন্য একটু বেশি কালার, কম কালার, এগুলো আপনি নিতে পারেন। এগুলো আপনার যেটা ভালো লাগে আপনি নিতে পারেন, নাও নিতে পারেন। এটা সাদা কালো মতো হয়ে গেল, এভাবে যেটা ভালো লাগে সেটা নেবেন। ঠিক আছে না, এরপরে নেক্সটে ক্লিক করুন। এরপরে কি করবেন, আমি ধরেন এই নেক্সটে ক্লিক, নেক্সটে ক্লিক করার পরে এখন এই জায়গাটা একটা লোকেশন দেবেন। এই যে লোকেশনে আপনি কোন কান্ট্রি হয়ে আপনি এটা দেবেন, কারণ আমি ইউনাইটেড স্টেট যদি চাই, তাহলে ইউনাইটেড স্টেট এই যে লিখলে চলে আসবে, দিয়ে এখানে ক্লিক করব ইউনাইটেড স্টেট, তাহলে আমার টার্গেটেড কান্ট্রি ইউনাইটেড স্টেট, তাহলে এটা ইউনাইটেড স্টেট মানুষের কাছে কিন্তু এটা যাবে। ঠিক আছে, এরপরে এই জায়গাটায় আমরা কি করবো, একটা ডেসক্রিপশন লিখবে, একটা ডেসক্রিপশন লিখতে হবে। মেক এ ফুড বার্গার পোস্ট ডেসক্রিপশন ফর সেল। সেলের জন্য একটা ফুড ডেসক্রিপশনের লিখে দাও, সাথে ওকে আমি, আচ্ছা আমি ও হ্যাশট্যাগটা ওর কাছে নেব, হ্যাশট্যাগও দিতে পারবে ওকে, হ্যাশট্যাগ বলে, কিন্তু ওর কাছ থেকে হ্যাশট্যাগ নিলে তো সেটা হচ্ছে কোনো রিসার্চ হ্যাশট্যাগ হলো। তো আমি ওই যে এই যে একটা ও সুন্দর করে একটা আছে ডেসক্রিপশন দিয়েছে, আমি এতটুকু নেব। ঠিক আছে, ডেসক্রিপশনটা সম্পূর্ণ অংশ নেব। তো আমি ডেসক্রিপশনটা নিলাম, নিয়ে আমি এসে এই জায়গাটায় পেস্ট করে দিলাম, ডেসক্রিপশনটা নিলাম, নিয়ে পেস্ট করে দিলাম। এখন আমাকে কি করতে হবে, এখানে এখানে একটা লিঙ্ক দিতে হবে, ঠিক না? আমি বাইরের কাছ থেকে আমার পোস্টের জন্য যে লিঙ্কটা পেয়েছি, ঠিক আছে, আমি আপাতত তো google.com দিয়ে আমি দেখাচ্ছি। হ্যাঁ, আমি বাইরের কাছ থেকে যেই লিঙ্কটা পেয়েছি সেই লিঙ্কটা এভাবে দিতে হবে। ঠিক আছে, অথবা এখানে লিখে দিতে পারি যে অর্ডার নাও, যেহেতু এটা একটা কি, এটা হচ্ছে আহ, এটা হচ্ছে সেল করার একটা জায়গা, সব পেজ, সে বায়ার আছে, তার হোটেল ব্যবসা আছে হয়তো, সে এইরকম বার্গার সেল করে। তো এটা দিলাম, এবার আমরা হ্যাশট্যাগ দিতে হবে। হ্যাশট্যাগ দেওয়ার আগে, হ্যাশট্যাগ দেওয়ার আগে আমরা এর ফুল স্টপ দিয়ে এন্টার, ফুল স্টপ দিয়ে এন্টার, ফুল স্টপ দিয়ে এন্টার, এইভাবে ফুল স্টপ দিয়ে এন্টার, ফুল স্টপ দিয়ে এন্টার 8 বার দিব। এর অনেক রকম ইয়ে আছে, তোমরা এইভাবে কয়বার দেবো, 8 বার দেবো। এখন কয়টা হয়েছে, 1 2 3 4 5 6 7 8, 9টা হয়ে গেছে। দিলাম, দিয়ে এবার আমরা হ্যাশট্যাগ গুলো দেবো। ঠিক আছে, হ্যাশট্যাগ কোথায় পাবো, এটা আমাদের লাস্ট কাজ, হ্যাশট্যাগ। আমরা হ্যাশট্যাগ কোথায় পাবো, আমরা হ্যাশট্যাগের জন্য আমরা গুগলে আসবো এবং এখানে লিখবো ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ, আর কিছু লিখবো না, ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ। লেখার পরে এই যে অনেকগুলো ওয়েবসাইট পাবেন, প্রথমত এই একটা ওয়েবসাইট আছে keywordtool.io, এটা একটা, এটা দেখাচ্ছে। ইনফ্লাক্ট ওয়েবসাইটটা আমি দেখাবো, ইনফ্লাক্ট ওয়েবসাইটের এই লিঙ্কটা আমি আপনাদের হচ্ছে গ্রুপে দিয়েছি। হ্যাঁ, এই লিঙ্কটা, এইটার লিঙ্কটা ক্লাসের আগে দিয়েছি, এইটা এই দুইটা দেখালেই হবে। দেখেন, প্রথমে আছে keywordtool.io, এই যে ওয়েবসাইটে আসলাম, আসার পরে এখান থেকে এই যে ইনস্টাগ্রাম লেখা আছে, ইনস্টাগ্রামটা সিলেক্ট করবেন, ক্লিক করে নেবেন। করার পরে এখন ফুড বার্গার রিলেটেড ধরেন, বার্গার রিলেটেড আপনি হ্যাশট্যাগ চাচ্ছেন, এখানে কান্ট্রি চুজ করবেন, সেটা কি দেবেন, ইউনাইটেড, আমি যেহেতু ইউনাইটেড স্টেট করছি তাহলে ইউনাইটেড স্টেট দেবো, এই যে ইউনাইটেড স্টেট, আর এখানে ইংলিশ থাকবে, দিয়ে আমি এটা ক্লিক করবো। তাহলে দেখবেন যে বার্গার রিলেটেড যত হ্যাশট্যাগ সার্চ করে মানুষ ইনস্টাগ্রামে, সেইগুলো সামনে চলে আসবে। ওকে, এখানে 180টা হ্যাশট্যাগ ও দিয়েছে। ঠিক আছে, এবং হ্যাশট্যাগে দেখেন, এই হ্যাশট্যাগ বার্গার, এই হ্যাশট্যাগে দেখেন পোস্ট হয়েছে কত,
একক দশক শতক হাজার অযুত লক্ষ কোটি, কোটির উপরে, হ্যাঁ, কোটির উপরে প্রায় 2 কোটি কাছাকাছি। তারপরে দেখেন এই সার্চ ভলিউম, এখানে সার্চ ভলিউম কত আছে, এই হ্যাশট্যাগ দিয়ে কতগুলো মানুষ সার্চ করে, এটাও দেখতে হবে, এটাও দেখতে হবে। এখন এই টুলসটা সম্পূর্ণ পেইড, ঠিক আছে? আমরা এই টুলসটা ফ্রিতে আমাদের সবকিছু দেয় না, যে সবকিছু দিচ্ছে না। তো ঠিক আছে, আমাদের এত দরকার নেই, এত দরকার নেই। আমরা এই যে যেই জিনিসগুলো দিচ্ছে, এই যে এই হ্যাশট্যাগ গুলো কপি করে নিতে পারি। এখন আমরা যদি একটা একটা করে কপি করি তাহলে কি আমাদের অনেক সময় ব্যয় হবে। তো আমরা এখান থেকে এগুলো না করে সরাসরি এই যে নিচে আসার পরে এই কোনায় এখান থেকে সিএসভি তে এগুলো ডাউনলোড করতে পারি হ্যাশট্যাগ গুলো, অথবা এখানে এই যে একবারে এখানে ক্লিক করলে সবগুলো সিলেক্ট হয়ে গেল, হ্যাশট্যাগ সব সিলেক্ট হয়ে গেল। এখান থেকে আমি এই যে কপি করে নেবো, এই যে ক্লিক করে কপি করে নেবো, নিয়ে এটা আমি নোটপ্যাডে রাখলাম। আমি একটা নোটপ্যাডে রাখলাম, এইগুলো রিসার্চ করে বের হয়েছে। এখন আপনি ধরেন বার্গার রিলেটেড আপনার বায়ার বলেছে 5টা পোস্ট করো, 5টা পোস্ট করলে 5 বার একই হ্যাশট্যাগ বারবার দেবেন না। আপনি এখান থেকে হ্যাশট্যাগ কিছু কিছু বেছে নেন, ধরেন একটা পোস্টের জন্য এই কটা হ্যাশট্যাগ দেবেন, ঠিক আছে? আরেকটা পোস্টের জন্য ধরেন এই কটা হ্যাশট্যাগ দিলেন, আরেকটা পোস্টের জন্য ধরেন এখান থেকে আরো কিছু এইভাবে হ্যাশট্যাগ দিলেন, ঠিক আছে? তো এইভাবে হ্যাশট্যাগ গুলো একটু কম কম করে 15-20টা করে নেবেন, 10টা 15টা 20টা করে নেবেন, নিয়ে হ্যাশট্যাগ গুলো দেবেন ওই ওয়েবসাইটে। এইটা একটা মাধ্যম, ঠিক আছে? এটা হচ্ছে কিওয়ার্ড টুল ডট আইও। এই ওয়েবসাইটে আসার পরে আপনি কি করবেন, এই যে সার্চ এখানে দেবেন, প্রথমে হ্যাশট্যাগ লিখবেন, কান্ট্রি চুজ করবেন, ইংলিশ থাকবে, দিয়ে সার্চ করবেন, করলে এগুলো সব আসবে, এখানে একবারে সিলেক্ট করে নেবেন। অথবা আপনি যদি মনে করেন বেশি বেশি নিতে চান, বা প্রথম 10টা নেবেন, প্রথম 20টা নেবেন, সেটা আপনার বিষয়। আমি একবারে দেখা দিলাম সবগুলো নেবেন, নিয়ে এখান থেকে এই যে কপি করে নেবেন, ডাউনলোড করা লাগবে না কষ্ট করে, কপি করবেন, কপি করে এটা নোটপ্যাডে আপনি রাখবেন, রেখে পোস্ট করবেন। আরেকটা হচ্ছে এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি, আহ, রেখে দিয়েন এটা। আর এটা হচ্ছে ইনফ্ল্যাক্ট ইনস্টাগ্রাম টপ হ্যাশট্যাগ, এই জায়গাটা এটা খুব মজার জায়গা এখানে। সেটা হচ্ছে এই জায়গায় আসার পরে দেখেন এই যে ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ এখানে দিলে আপনি চলে আসবে, এখানে দিলে আপনি চলে আসবে, এই জায়গাটায় দিলে জেনারেটে ক্লিক করলে অনেক হ্যাশট্যাগ দেবে। অথবা ট্রেন্ডিং হ্যাশট্যাগ হ্যাশট্যাগ ইউজ ট্রেন্ডিং হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন। এই যে আজকে টুডে, আজকে এই হ্যাশট্যাগ গুলো সবচেয়ে বেশি জনপ্রিয়। এখন আপনি পোস্ট করেছেন ফুড, কিন্তু এখানে এখানে জনপ্রিয়, এখানে ফুড কি এখানে একটা আসছে, ফুড রিলেটেড কোনো হ্যাশট্যাগ কিন্তু এখানে আসেনি, তাতে সমস্যা নেই, এখান থেকে দুই একটা নেবেন। এখান থেকে ধরেন ফুডের ভিতরে লাভ, লাভ একটা হ্যাশট্যাগ ঢুকিয়ে দেবেন, বুঝতে পারছেন? ফুডের ভিতরে লাভ একটা হ্যাশট্যাগ ঢুকিয়ে দেবেন, তো লাভ নিয়ে যখন মানুষ সার্চ করবে, হ্যাশট্যাগ লাভ দিয়ে যখন মানুষ সার্চ করবে, তখন কিন্তু আপনার এটাও পেয়ে যাবে, সেখান থেকেও মানুষ ক্লিক করে ঢুকতে পারে, ঠিক আছে? যেহেতু এইগুলো ট্রেন্ডিং আজকের দিনে, আজকে আপনার বায়ার বলছে তুমি একটা পোস্ট করে দেখি কেমন ভিউ হচ্ছে, তাহলে আপনি ট্রেন্ডিং হ্যাশট্যাগ তো আপনার মাস্ট নিতেই হবে। আপনি চ্যাট জিপিটি নিতে পারবেন না ওইভাবে, তারপরে এই যে এখান থেকেও এইভাবে নিতে পারবেন না। আপনার হচ্ছে বুঝতে হবে আজকে ট্রেন্ডিং কোনটা, বা এক সপ্তাহের মধ্যে কোন হ্যাশট্যাগটা ট্রেন্ডিং, এইটা বের করতে পারলে আপনি হ্যাশট্যাগ রিসার্চ হয়ে গেলেন ইনস্টাগ্রামের হ্যাশট্যাগ রিসার্চ, মানে সঠিকভাবে শিখতে পারলেন। এই জিনিসটা বের করতে হবে, শুধু এই ওয়েবসাইট না, আরো ওয়েবসাইট থাকতে পারে, গুগলে সার্চ করলে আরো ওয়েবসাইট আসবে। তো এখানে দেখেন আমি লাস্ট 7 দিনে ইনস্টাগ্রাম শব্দটা হ্যাশট্যাগ হিসেবে বেশি ব্যবহার হয়েছে, আর্ট শব্দটা হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করেন, নেচার হয়েছে। এখন এর ভিতর কি ফুড আছে, এই দেখেন ফুড আছে, এই যে ফুড আছে, এটা আপনি নিতে পারেন, এটা এই যে টিকমার্ক দেবেন, দিলে এই যে এখানে চলে আসবে, এখান থেকে বেশি বেশি নেন, কোনটা নেবেন, ফুড রিলেটেড আর কি আছে দেখেন এখানে খোঁজেন, ফুড রিলেটেড আর কিছু আছে কিনা দেখে এভাবে খুঁজে নেবেন, ঠিক আছে? এইটা হচ্ছে এই লাস্ট 7 দিন, বা লাস্ট আজকের দিন, বা লাস্ট মান্থ, বা অল টাইম, এই যে এইটা অল টাইম, অল টাইমের মধ্যে এই ফ্যাশন হ্যাশট্যাগটা সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে। ফটো, কি, ফটো অফ দ্য ডে এটা ব্যবহার হয়েছে, ট্রাভেল ব্যবহার হয়েছে, হ্যাপি ব্যবহার হয়েছে, এই হ্যাশট্যাগ গুলো ব্যবহার হয়েছে। তো এইগুলো আপনি আপনার পোস্টে ঢুকিয়ে দিতে পারেন। এই যে ফুড পর্ন একটা আছে, ফুড পর্ন, এইটা হ্যাশট্যাগটাও কিন্তু বেশি ব্যবহার হয়েছে। তো আপনি যখন যেই রিলেটেড যেটা পোস্ট করবেন সেই হ্যাশট্যাগটা সেই রিলেটেড খুঁজবেন। আমি আগামীকাল আপনাদের হোমওয়ার্ক দেবো, আমি নিশ বলে দেবো, সেই নিশ অনুযায়ী আপনারা হ্যাশট্যাগ বের করবেন, করে পোস্ট করবেন, ওই পোস্টের লিঙ্কটা দেবেন, পারলে একটা স্ক্রিনশট দিয়েন। এখন আমি এখান থেকে এইটা এইটা একটা মাধ্যম। আর নিচে একটু আসার পরে আবার বলছি, এই মাধ্যমটা কি কেমন জিনিস, আপনি এই যে টুডে, আপনি ধরেন এখান থেকে বিউটিফুল এটা নেবেন, এটা যখন এখানে একটা টিক মার্ক ক্লিক করবেন, তখন এই যে এখানে চলে আসবে, যেটাই ক্লিক করবেন, এখানে যেটাই ক্লিক করবেন সবগুলো এইভাবে আস্তে আস্তে এখানে আসবে, যেটাই ক্লিক করবেন সেটাই এখানে চলে আসবে। আসার পরে আর এখানে সর্বোচ্চ 30টা আপনি নিতে পারবেন, এভাবে ক্লিক করে করে 30টা যখন হবে, তখন আপনি একবারে যেখানে কপিতে ক্লিক করে আপনি কপি করে নেবেন, বুঝতে পারছেন, কপি করে নেবেন।
অথবা আপনি এখানে সার্চ করতে পারেন, এই যে এখানে সার্চ, হ্যাঁ এখানে সার্চ করতে পারেন। কি লিখে সার্চ করবেন? আমি ধরেন ফুড লিখে সার্চ করছি, ফুড লিখে এই যে এখানে ক্লিক করলাম জেনারেটে, তাহলে ফুড রিলেটেড হ্যাশট্যাগ ও জেনারেট করে দেবে। তবে এখানে এই যে সার্চ করলাম, এটা 3 বার, মানে একদিনে 3 বারের বেশি করতে পারবেন না। আপনি ইচ্ছা করলে অন্য জিমেইল থেকে আবার করতে পারেন, ঠিক আছে? ফ্রিতে করা আসতে হবে, একদিনে 3 বার বেশি দেবেন। এই দেখেন ফুড রিলেটেড অনেক চলে আসছে। এখানে এখানে কিওয়ার্ড আসছে, একটা হার্ড কিওয়ার্ড, একটা মিডিয়াম কিওয়ার্ড, একটা ইজি কিওয়ার্ড। এখন আমাকে একজন একজন বলেন এই তিনটের মধ্যে কোন রিলেটেড কিওয়ার্ড গুলো নেবেন? এই হার্ড গুলো নেবেন, না মিডিয়াম গুলো নেবেন, না ইজি গুলো নেবেন? এখানে আমরা ইজি গুলো নেবো, হ্যাঁ ইজি। এখানে আমরা ইজি গুলো নেবো। তো আমরা হচ্ছে ইজি, এই যে এই লাইন গুলো ইজি, এইগুলো কেন ইজি হলে বলেন এবার। হারটা দেখেন এখানে মিলিয়ন 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 মিলিয়ন, আর এটা দেখেন এখানে কে, হ্যাঁ কত কে, 996 কে, 991 কে, 975 কে, 968 কে। আর ইজিটা দেখেন শুধু 99 কে, 98 কে, এরকম অল্প। অর্থাৎ এইগুলো, এইগুলো মানুষ সার্চ, যেগুলো বেশি এগুলো হচ্ছে কম্পিটিশন বেশি, বুঝতে পারছেন? এগুলো কম্পিটিশন বেশি। আর যেগুলো অল্প সার্চ হয় সেগুলো কম্পিটিশন কম। এই জন্য এইগুলো আপনি নেবেন। আপনি এখান থেকে এই যে একটা দুটো তিনটে চারটে এভাবে একটা টিক মার্ক দিয়ে দেন, দিলে এই যে এখানে সব চলে আসছে। এগুলো একবার এভাবেও কপি করতে পারেন, অথবা এখানে কপিতে ক্লিক করলেও কপি হবে। নিয়ে আপনি আপনি একটা শিটে রেখে দেবেন পোস্ট করার আগে। এইটা হচ্ছে হ্যাশট্যাগ মাধ্যম। আর নিচে একটা জিনিস পাবেন, সেটা হচ্ছে অর্গানিক হ্যাশট্যাগ। এই জায়গায় এগুলো সেম জিনিস, ফ্রিকোয়েন্টলি এখানে হচ্ছে ওই হার্ড মিডিয়াম আছে, এগুলো আমরা সবসময় ইজি গুলোই নেব, ইজি গুলোই নেব। আচ্ছা এরপরে ব্যাকে আরেকটা জিনিস দেখাবো, ব্যাকে যাই। হ্যাঁ, এই যে আমি যখন দেখালাম যে এই যে টুডে, লাস্ট 7 দিন, লাস্ট মান্থ, এইগুলো দেখালাম, এর নিচে যখন যাব, তখন এখানে দেখতে পারবো টপ 100 ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ। এখানে টপ 100টা ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ। এইগুলো কিন্তু আজীবনের জন্যই টপ। এটা কিন্তু ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি সার্চ হয় এইগুলো, এই হ্যাশট্যাগ গুলো। তাহলে আমরা এই হ্যাশট্যাগ গুলো কি করতে পারি? এগুলো ইউজ করতে পারি, ঠিক আছে? আমাদের পোস্টের ক্ষেত্রে এগুলো ইউজ করতে পারি। এই যে তারপরে যদি আপনি লাইক পেতে চান আপনার ইসে ইনস্টাগ্রামের পোস্ট গুলোতে লাইক বেশি পেতে চান, সেক্ষেত্রে আপনি এইগুলো নেবেন, হ্যাঁ। এই হ্যাশট্যাগ গুলো কিন্তু জনপ্রিয় লাইকের জন্য। এই যেখানে দেখেন লাইক ফর লাইকস, ট্যাগস ফর লাইকস, এইগুলো, এই হ্যাশট্যাগ গুলো যদি নেন আপনার পোস্ট গুলো লাইক হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এগুলো আপনি একটা শিটে আলাদাভাবে রেখে দিতে পারেন, বারবার এখানে আসা লাগবে না। তারপরে টপ ফলোয়ার্স হ্যাশট্যাগ, এগুলো হচ্ছে ফলো। আমরা অনেকে বলেন যে ফলো করতে, হ্যাশট্যাগের মধ্যে আমরা দিয়ে দিই না এরকম যে হ্যাশট্যাগ দিয়ে ফলো, মানে আমাকে ফলো করুন। পোস্টের ভিতরে এরকম দিয়ে দিই আমরা, এটা তো আমরা জানি। ফেসবুকের ক্ষেত্রে আমরা এভাবে দিয়ে দিই অনেক সময় হ্যাশট্যাগ। তো এগুলো যে ফলো করার জন্য হ্যাশট্যাগ, আপনারা অত কষ্ট করে চ্যাট জিপিটির কাছে বলা লাগবে না, এগুলো সব ফলো হ্যাশট্যাগ। এগুলোই ইনস্টাগ্রামে সার্চ হয়, এই যে সার্চ কত হয়েছে সব বলে দিয়েছে। আপনি একটা করে ক্লিক করে এই যে এখানে আসবে, এগুলো কপি করে নেবেন, ঠিক আছে? এগুলো হচ্ছে ইনস্টাগ্রামে অল টাইম ব্যবহার করার জন্য, সব পোস্টে। এই ফলো লাইক এগুলো সব পোস্টেই যাবে। আবার সবগুলো এক পোস্টে দিয়ে দেন না, এক একটা পোস্টে দুইটা তিনটা বেশি দেবেন না, এই জিনিসগুলো ফলো, ফলো লাইক। আচ্ছা এখানে আরো অনেক ক্যাটাগরি আছে, আপনি হ্যাশট্যাগ সার্চ করার জন্য কিছু ক্যাটাগরি আছে। আপনি এখান থেকে দেখে নিতে পারেন যে আপনার ক্লায়েন্টের যে ক্যাটাগরি, যে রিলেটেড পোস্ট, সেটা এখানে আছে কিনা। এটা এখানে আমি ফুড নিয়ে করেছি, ফুড আছে। এখানে লাভ আছে, ডগ আছে, ডগ নিয়ে অনেক ক্লায়েন্ট আপনার কাছে আসতে পারে, ক্যাট নিয়ে আসতে পারে, গার্লস নিয়ে আসতে পারে, ফ্যামিলি নিয়ে আপনার ক্লায়েন্ট আসতে পারে, পেট নিয়ে আসতে পারে, ঠিক আছে? শপ নিয়ে আসতে পারে, ড্রিঙ্কস, এই এই ক্যাটাগরি মূলত আপনি পাবেন, এর বাইরে খুব একটা পাবেন না। তো যাই হোক, এরকম ক্যাটাগরি আপনি পাবেন। এখান থেকে আপনি ক্লিক করে আপনি সেখানে যেতে পারেন। এই যে ফানি আমি ক্লিক করলাম, তাহলে এখন কি হবে, ফানি হ্যাশট্যাগ করে ইনস্টাগ্রাম, এখন ফানি হ্যাশট্যাগ গুলো আপনি এখানে পেয়ে যাবেন। এই যে এগুলো হচ্ছে ফানি হ্যাশট্যাগ, ঠিক আছে? এই যে ফানি হ্যাশট্যাগ গুলো সব চলে আসছে। লাইম ফুড হ্যাশট্যাগ ওখানে পেতাম না, ওখান থেকেই পেয়ে যেতাম। ফানি হ্যাশট্যাগ চলে আসলাম, তারপর আবার নিচে যান। ওই লিঙ্কেই কিন্তু আপনি কিন্তু লিঙ্ক চেঞ্জ হয়ে গেলে কিন্তু ওটা পাবেন ওই লিঙ্কেই, যে লিঙ্কটা আমি দিয়েছি। তারপরে দেখেন এখানে হচ্ছে পাপ্পি আছে, কালার আছে, হোয়াইট আছে, গ্রিন, আমি ধরেন গ্রিন নিয়ে কোনো পোস্ট আছে কিনা, দেখেন গ্রিন নিয়ে পোস্ট আছে, গ্রিন নিয়ে অনেক হ্যাশট্যাগ আছে, ঠিক আছে? গ্রিন লাইফ, গ্রিন মানেই ভালো, সবুজ, যাক এরকম হ্যাশট্যাগ আছে। তাহলে আমরা হ্যাশট্যাগ এভাবে এখান থেকে রিসার্চ করবো। আমি আপাতত একটা ফুড ফুড করা হ্যাশট্যাগ আমি বের করে পোস্ট করে দেবো। এটা হচ্ছে আমি ধরেন এখান থেকে আমি সরি, আমি হচ্ছে রেয়ারটা নেবো সবসময়। আমি এখান থেকে ফুড হ্যাশট্যাগ নিয়ে নিলাম।
কপি করার কোনো জায়গাও তো দেখছেন, যাবেন এখান থেকে। ও এই যে আসছে, এই যেখান থেকে এটা কপি করে নিলাম। কপি করার পরে আমি এখন পোস্টে আবার চলে যাবো, যেখানে আমি পোস্ট করছি। অ্যাকাউন্টে আসলাম, অ্যাকাউন্টে আসার পরে এই জায়গাটা আমি এটা দিয়ে দিলাম, বুঝতে পারছেন? এটা দিলে এখানে আরো অনেক সাজেস্ট আছে, নিলাম একটা। এই যে আমি হ্যাশট্যাগ গুলো ব্যবহার করলাম, তাহলে এইভাবে আমরা পোস্ট করবো। আমরা এই যে লিঙ্কটা আমি এই এই যে যে ডট ডট দিয়েছি, ডট ডটের নিচে দিতে পারেন, উপরে দিতে পারেন, সমস্যা নেই। স্বাভাবিকভাবে নিচে দিলে ভালো হয়। যাই হোক, এইভাবে দিলাম। আর এইটা হচ্ছে ইনস্টাগ্রাম পোস্টের নিয়ম। আর এখানে কান্ট্রিটা চুজ করবেন, যে কান্ট্রি পোস্ট করবেন, করার পরে শেয়ারে ক্লিক করবেন, তাহলে আমার এই পোস্টটা হয়ে যাবে। এখানে শিডিউল পোস্ট করার মতো কোনো অপশন আছে কিনা একটু দেখুন। শিডিউল পোস্ট করার অপশন নাই। ইনস্টাগ্রামে সরাসরি অ্যাকাউন্ট থেকে আপনি শিডিউল পোস্ট করতে পারবেন না। তবে শিডিউল পোস্ট করার জন্য অনেক টুলস আমরা ব্যবহার করবো। আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া যখন শেষ হয়ে যাবে, তারপরে ফাইনাল সোশ্যাল মিডিয়া মার্কেটিং টুলস ব্যবহার করে কিভাবে আমরা মার্কেটিং গুলো করবো প্রত্যেকটা অ্যাকাউন্টের, সেটা দেখবো। দেখলে আমরা এই এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা আমাদের শেষ হয়ে যাবে। আমরা হচ্ছে এইভাবে আমরা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া গুলো আমাদের আগে জানতে হবে। তাই এই যে দেখেন, এখানে আমি কিন্তু এই যে কি করেছি, এটা পোস্টটা এখানে করেছি, ঠিক আছে? পোস্টের এখানে ক্লিক করলে আমি পোস্টের এখানে সবগুলো আবার দেখতে পারবো। আমি এখান থেকে ইচ্ছা করলে আবার এডিটও করতে পারবো পোস্ট, আবার এখন কি ইচ্ছা করলে এডিটও করতে পারবো। আচ্ছা, পোস্টে যদি কমেন্ট বন্ধ করতে চাই, এটা টার্ন অফ কমেন্ট, এটা কমেন্ট কেউ যদি কমেন্ট না করতে পারে সেটাও অফ করতে পারবো। এখানে অনেক কিছু আছে, এগুলো করতে পারবো। পোস্টটা ইমবেড করতে পারবো। ইমবেড বোঝেন সবাই? ইমবেড, এই যে কপি ইমবেড। ইমবেড মানে কি, আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটের ভিতরে এই পোস্টটা শো করাতে পারবেন, ঠিক আছে? এই কোডটা নিয়ে সেই ওয়েবসাইটে দিয়ে দিলে আপনার হচ্ছে এই এই পোস্টটা সেই ওয়েবসাইটে শো করবে, মানে অ্যাড এর মতো শো করবে। যাই হোক, এখানে এই হচ্ছে বিষয়। এই যে এখানে লাইক, লাইক মানে লাভ, মানে লাইক। এখানে যখন ক্লিক করা হয়, লাভের চিহ্নের উপর ক্লিক করলে এটাকে লাইক বলে, এটাকে কমেন্ট বলে, আর এটাকে হচ্ছে শেয়ার বলে, এই পোস্টটা শেয়ার করা। এই যে আমরা এইভাবে পোস্টটা করলাম। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে এই পোস্ট গুলো আরো এইভাবে পোস্ট তৈরি করা। আমরা নিজেরা সবাই অন্তত পক্ষে 5টা বা 10টা পোস্ট করব। পোস্ট করে আমরা হোমওয়ার্ক গুলো সাবমিট করবো এবং ওয়েবসাইট দেবো। এখন আপনি ওয়েবসাইটটা পাবেন কোথায়? আপনি আহ কি বলে, আমি আচ্ছা গ্রুপে আমি ওয়েবসাইটটা দেবো, আর হচ্ছে একটা নিশ দিয়ে দেবো। ওয়েবসাইট আর নিশটা হলেই তো আপনি অ্যাকাউন্ট তৈরি করে সবকিছু করতে পারবেন, ঠিক না? এটা দিয়ে দেবো আর কি, হোমওয়ার্কটা আমি লিখে সব দিয়ে দেবো, আপনি করতে পারবেন। তবে অ্যাকাউন্টটা নিজের মতো করেই পারবেন, আপনার নাম দিয়ে আপনারই হবে, নিজের মতো করেই করবেন। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের বিষয়। আশা করি যতটুকু দেখাইছি বুঝেছেন। না বুঝলে এখন প্রশ্ন করবো, বলেন।